রাধে রাধে বন্ধুরা, আমি আলুগুলো কেটে এইভাবে সেদ্ধ করতেছি। এই যে এগুলো আলু একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আমি এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামায় নিয়েছি। একটু চালের গুঁড়ি দিয়ে মশলা দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নিব। একটু লাল লঙ্কা গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে এগুলোকে ভালো করে ডুবা তেলে ভেজে নিব। একদম কুরকুরে হয়ে যাবে এভাবে ভেজে নিলে। একটু টাইম লাগে ভাজতে। আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে নাড়ায় চাড়ায় নিয়ে কুরকুরে একদম ভাজাটা হবে। নাড়ায় চাড়ায় নিয়ে আমার চার সঙ্গে খেতে না সন্ধ্যাবেলা খেতে দারুণ লাগে। আমার ভাজাটা মোটামুটি হয়ে আসছে। মশলা তো কিছু দিয়েছি, আবার নামানোর পরে আমি ঢেলে দিব। আর একটু মশলা দিব আর কি, ঢেলে দিব কি একটু মশলা দিয়ে নাড়ায় চাড়ায় নিয়ে তারপরে খাবো আমরা। চার সঙ্গে ভাতের সঙ্গে এমনিও খাওয়া যায়। আমাদের ঘরে তো এমনি বসে বসে খেয়ে নেয়। আমি এইভাবে সবগুলোকে আলু ভাজা ভেজে নিচ্ছি। আলু ভাজা নামই এরকম বলছে যে ফ্রেঞ্চ ফ্রাই। আমি এইগুলোকে এখন সব নামায় নিচ্ছি। এখন চাট মশলা চানা মশলা একটু দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো, এইভাবে একটু নুন দিয়ে ভালো করে কড় করবে। একদম আওয়াজ খুব সুন্দর হচ্ছে, একদম দেখবেন। আমি এগুলাকে নাড়ায় চাড়ায় নিয়ে ভালো করে মেখে নিব, তারপর খাবো। এমনিও খাওয়া যায়, চার সঙ্গে খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। যে যেরকম পারে সে সেরকম খেতে পারে, এমনিও খাইতে পারে। দারুণ টেস্টি আলু ভাজা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিন দিদি ভাই দাদা ভাইয়েরা। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম আমি। এইভাবে মেখে নিয়ে আমরা খাবো এখন। এই যে হয়ে গেছে, একদম কড় করে, একদম খুব সুন্দর লাগে।